আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে চ্যানেল আই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নতুন একটি পর্বে আলোচনা করতে চাই নিউ ইয়র্কের সবচেয়ে বেশি আলোচিত এবং এ সময়ের সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে, এবং সে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি যাকে। তিনি হচ্ছেন এই নিউ ইয়র্কে প্রথম বাংলাদেশি কমিউনিটিতে যিনি হোম কেয়ার সেবা শুরু করেছিলেন, এবং তিনি এখন এই নিউ ইয়র্ক থেকে পরিচালনা করছেন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস, পিপল আপের প্রেসিডেন্ট স্যার ডক্টর আবু জাফর মাহমুদ। তিনি একই সঙ্গে বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস এবং অ্যালেগ্রা হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও। আমি শুরুতেই স্যার ডক্টর আবু জাফর মাহমুদের কাছে জানতে চাইব, নিউ ইয়র্ক স্টেটে গত 1-1.5 মাস একটি বিষয় নিয়ে একটি গুঞ্জন ছিল। গুঞ্জনটির বিষয় হচ্ছে যে সিডিপ্যাপ সার্ভিস, এই সার্ভিসটি থাকবে কি থাকবে না এটির প্রশ্নের মুখে। কারণ দীর্ঘদিন যাবৎ নিউ ইয়র্ক স্টেট গভর্নর গত কয়েক মাস কিংবা তারও বেশি সময় ধরে এই সিডিপ্যাপ সার্ভিসটা অন্যভাবে ঘুরিয়ে অন্য একটি সেবা খাতের মধ্যে মিশিয়ে এই নিউ ইয়র্কবাসীকে, যারা নিউ ইয়র্কের প্রবীণ, যারা বয়স্ক, যারা এই সেবা গ্রহণ করছিলেন তাদেরকে বঞ্চিত করে ঠিক অন্যভাবে ব্যাপারটি সাজানোর একটি দীর্ঘদিনের কাজ চালিয়ে যাচ্ছিলেন। এবং আমরা জানলাম গত মঙ্গলবার এ ব্যাপারে আদালতের একটি রায় এসছে। রায়ের মধ্য দিয়ে আবারও নতুন করে মানুষের মনে আশার সঞ্চারিত হয়েছে যে এখানে সিডিপ্যাপ সার্ভিস আগের মতোই কার্যক্রম চালিয়ে যাবে, এবং যারা সেবা গ্রহণ করছিলেন হাজার হাজার মানুষ, তারা আপাতত তাদের মধ্যে স্বস্তি ফিরে এসছে। আপনি এ ব্যাপারে, আমরা বলবো যে এই উদ্যোগের, সিডিপ্যাপ তথা হোম কেয়ার উদ্যোগের আপনি প্রথম উদ্যোক্তা বাংলাদেশি কমিউনিটির। আপনার যে উপলব্ধি, এটি সবচেয়ে বেশি জানা দরকার এই প্রবাসী মানুষদের। আপনি যদি একটু বলতেন। নিউ ইয়র্কে হোম কেয়ার শব্দটি সব জাতির মধ্যে নয়, আমরা আমাদের জাতির মধ্যে আমি প্রথম নিয়ে এসেছিলাম। এই শব্দটা প্রথম পরিচয় করাই, এবং আমি ট্রেনিং কোর্স স্কুল করে আমি শেখাচ্ছিলাম। 25 জন করে আমি ট্রেন করে 25 জন বাবা মাকে এই সেবা দেয়া আমি তখন শুরু করি। কিন্তু বাবা মা শুধু নয়, তখন সিডিপ্যাপ ছিল না, তখন ল্যাক্সা ছিল কেবলমাত্র। প্রায় 18-19 বছর হয়ে গেল। একটু ভূমিকায় বলা দরকার, আমি যে বাংলাদেশের সমাজ পরিবার যে দ্বীপ থেকে এসেছি, আমরা যা শিখেছি, একজন মানুষ দেখলে সে মানুষের যে সম্পর্ক, এটাকে যে দৃষ্টিতে দেখে এসেছি, শিখে এসেছি বড়দের কাছ থেকে, ওটাই আমার বড় শিক্ষা। সেটা হচ্ছে সেবা কার্যক্রম করতে গেলেই সেখানে ভালোবাসা থাকতে হবে। মায়ের পেট থেকে প্রথম বের হলে, এই প্রথম যখন যে কোনো শিশুর জন্ম হয়, আমি আমার কথাও বলি, এরপর অন্য যে কোনো একজন মানুষ কোলে নেয়, আত্মীয় অথবা প্রতিবেশী। এভাবেই আমাদের সারা জীবনযাত্রা শুরু, এখান থেকে শুরু। এখানে যখন হোম কেয়ার সার্ভিস আমি চালু করি, আমার প্রথম থেকেই এই জ্যাকসন 73rd স্ট্রিটে অফিস। তখন আমি যখন চালু করি, তখন আমার মধ্যে এখানকার হোম কেয়ারের যে ডিপার্টমেন্ট অফ হেলথের যে বই, এই বইতে কারিকুলামে যেটা আছে, এটা হচ্ছে একাডেমিক, যেভাবে কাজ করতে হবে এটা শিক্ষা, কিন্তু যে দৃষ্টিভঙ্গিতে ওই কাজটা করতে হবে ওই শিক্ষার কথাটা ওখানে লেখা নাই। আমি নেতা, আমি যোদ্ধা। আমি যখন এসছি, আমার জাতির মূল্যবোধটাকে সহই আমি আমেরিকা এসছি, নিউ ইয়র্কে এসছি। কাজে আমেরিকা বা নিউ ইয়র্কের সামাজিক সৌন্দর্যের সাথে, সামাজিক মূল্যবোধের সাথে, এই মূল্যবোধ বিশ্ব মূল্যবোধ, সারা বিশ্ব থেকে মানুষ এসে তাদের মূল্যবোধগুলোকে এখানে ভাসিয়ে দিচ্ছে। আমি আমার এই জন্মের পর থেকে যে মূল্যবোধ শিখেছি, সে ভালোবাসা, এটাকে এই আমেরিকান মূল্যবোধের সাথে সমৃদ্ধ করে আজকে আমার এই পথ চলা। আমি খুব কাছে থেকে এই পরিবারগুলোকে দেখেছি। আমি আমাদের ইয়াং মাদারদের কান্না দেখেছি, তাদের কষ্টের জীবন দেখেছি। আমি তাদের একসময় আশ্রয়স্থল ছিলাম। তাদেরকে কেবলমাত্র চাকরি দেয়া নয়, আমি যেন তাদের জীবনের সাথে জড়িয়ে গেছিলাম। তাদের যেমন প্রথম দিকে কষ্টের সময়ের কান্না দেখেছি, আবার 1-2 বছর পর ওরা যখন অ্যাপার্টমেন্টের মালিক, এখানে বাংলাদেশের বাড়ির মালিক হয়েছে, তখন ওই আনন্দাশ্রুও আমি দেখেছি।
এদের জীবনের সাথে আমার জীবন যুক্ত করেই আমি যখন চলতে চলতে এক সময় সিডিপ্যাপের প্রসেস আসলো, তারপরে এটাও চালু করে গেছি। আজকে এই সিডিপ্যাপটা কি? কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। কনজিউমারকে, ভোক্তা যিনি ভোগ করেন কি? সেবা। তাহলে এই সেবাটা কি? এটা হচ্ছে ভালোবাসা। যে অসুস্থ হলে এরপরে যে সেবাটা দরকার, শুশ্রূষা দরকার, এটা। কিন্তু এই একটি সমাজ, নিউ ইয়র্কের এই সমাজ বা আমেরিকার এই সমাজ, এখানে ব্যক্তিকেন্দ্রিক, এখানে পরিবার ভিত্তি এখানে কম। একে অন্যকে ওইভাবে সেবা দেয়া। হসপিটালে জন্ম হওয়ার পরও বাবাকে দেখে না, কে বাবা জানে না। কিন্তু এটার সাথে আমাদেরটা মিলে না। কিন্তু আমাদেরটাকে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়ার এই মানুষজনগুলো, আমরা বড় পরিবার থেকে আসা মানুষ, আমাদের ওখানকার মূল্যবোধ আলাদা। এই ব্যাপারটাকে মাথায় রেখে আমি যখন কাজ করা শুরু করি, তখন ওই যে ভালোবাসা যেটা শিখেছি, এটা সহায় এখানকার যে হোম কেয়ার সার্ভিস, সিডিপ্যাপ সার্ভিস, এটাকে আমি সমৃদ্ধ করে চলে এসেছি। আজকে ওখানে বাধা কেন? যে বাজেট আমেরিকার ফেডারেল গভর্নমেন্ট দিয়েছে, এই বাজেট থেকে বিপুল অংশ সরিয়ে নিয়ে ওই খেলাধুলার মাঠ, স্টেডিয়াম করবার জন্য নিয়ে গেছে, ওই বিল্ডিং করবার জন্য নিয়ে গেছে। কিন্তু সাধারণ যারা আমরা ভোটার, আমাদের এই জনপ্রতিনিধিরা, এই নিউ ইয়র্ক স্টেট সেনেট, অ্যাসেম্বলি, গভর্নর, স্পিকার, তারা যখন সিদ্ধান্ত নেয়, তারা অনেক সময় ভুলে যান যে তাদের এই ভোটারদের কথা। তারা আজকে যে বিলিয়নিয়া চক্র, তাদের প্ররোচনায়, তাদের সাথে গিভ এন্ড টেক করে আজকে যে সিদ্ধান্তটায় তারা গেল, পিপিএল একটা প্রতিষ্ঠান, এটা নিউ ইয়র্কের বাইরের, জর্জিয়ার বিভিন্ন জায়গায়, নানান দুর্নামও আছে, বাট তাদের অভিজ্ঞতাও আছে। দিকটা হচ্ছে নিউ ইয়র্কে এটা করতে গেলে তখন তারা এই পিপিএলকে দিয়েছে। আর নিউ ইয়র্কে আমরা যারা 700 এজেন্সি এতটা দিন ধরে এভাবে আমাদের এথনিক কমিউনিটি সেবা করে যাচ্ছি। এই এথনিক কমিউনিটির এথনিক কালচার, এটাকে অবজ্ঞা করে ইউ ক্যানট ডু দ্য সোসাইটি টু গো ফরওয়ার্ড, ইউ ক্যানট ডু দ্যাট। এটা করতে গেলে ওই এথনিক পরিবার, এথনিক মানুষ, তাদের মূল্যবোধ বুঝতে হবে। আপনার যখন HHA, হোম হেলথ এইড দিয়ে যখন আপনি হোম কেয়ার সেবা দেন, তখন সেখানে পরিবারের ব্যাপার নয়। আপনি তাকে ট্রেনিং দিয়েছেন এবং সে গিয়ে ওখানে একটা নার্সের মধ্যে আধা নার্স হয়ে সেখানে সে কাজ করে আসে। কিন্তু কাজ করতে গেলে ওরা ওই পরিবারের মূল্যবোধ বোঝে না। যেমন যে গেল কাজ করতে, সে ওখানে একটা কুত্তা সঙ্গে নিয়ে গেল, অথবা সে ওখানে বিয়ার টানলো, অথবা সে প্রায় নেশায় অভ্যস্ত মানুষ, অথবা সে তার ভাষা জানে না। যে রোগী সে কি চায় সে তাকে প্রকাশ করে বলতে পারে না, তার কি দরকার, তার যন্ত্রণা কোথায়, এটা বুঝাতে পারে না। ওটাই হচ্ছে এই হোম কেয়ার সেবা। আর সিডিপ্যাপ যখন পরিবারের লোককে তার ভাষা জানে, তার সমস্যা জানে, তার জীবনযাত্রা জানে, তার পছন্দ জানে। এইভাবে ইউনাইটেড স্টেটস ফেডারেল গভর্নমেন্ট তার নাগরিকদের ভালোবাসা বিদায়, সারা পৃথিবীতে সর্বোচ্চ সভ্য জাতি বিদায়, সর্বোচ্চ সভ্য এবং যোগ্য নেতৃত্ব বিদায়, তারা এটা সারা আমেরিকায় এই সিডিপ্যাপ সার্ভিসটা দিয়েছে। নিউ ইয়র্কে যেহেতু এই আমেরিকার অন্যান্য অনেক স্টেটের সমান, একত্র করলে যে নাগরিক হবে, যে সংখ্যা হবে, ওটাই নিউ ইয়র্কে বসবাস করে। তো এখানে যে এথনিক কমিউনিটি, এই কমিউনিটির নিজস্ব যে ভাষা, আকাঙ্ক্ষা, এটারকে মূল্য না দিয়ে আজকে যে সিদ্ধান্তে গেছেন যে এটা আপনারা লোকজন হায়ার করে অপরিচিত লোকজনগুলোকে দিয়ে করছেন, তাহলে তো আপনি HHA সার্ভিস, PCA সার্ভিস আগে যেটা সেটাই, তো এটা তো আর সিডিপ্যাপ থাকছে না। আপনি সিডিপ্যাপ রাখতে গেলে বলছেন সিডিপ্যাপ রাখছি, কিন্তু যেভাবে চালাবার পথ নিয়েছেন, ইজ ইট সিডিপ্যাপ? হোম কেয়ারে নির্দেশ থাকে, এজেন্সি সেখানে কন্ট্রোল করবে। আর সিডিপ্যাপে কন্ট্রোলার হচ্ছে ক্লায়েন্ট, যে সেবা নেয়, তার চাহিদা মতো, তার পছন্দ মতো তার PA বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হয়। আপনারা সব জেনে শুনে আজকে যে জায়গাটায় যাচ্ছেন, এটা একটা ডিজাস্টার তৈরি করবে। আপনারা এতে নিউ ইয়র্কের যে সমাজ, প্রত্যেকটা এথনিক কমিউনিটিকে অবজ্ঞা করলেন, অমর্যাদা করলেন, ঠকালেন, তাদের বিরুদ্ধে গেলেন। হে, আপনারা কি বিলিয়নিয়ারদের
ওই ডলারের বিনিময়ে কি আপনারা নির্বাচিত হয়েছেন? আপনাদের নিজস্ব ডলারের বিনিময়ে কি আপনারা নির্বাচিত হয়েছেন? নাকি সব ধরনের নাগরিকদের কাছ থেকে $1, $10, $20, $100 এটার মধ্যে দিয়ে এই ফান্ড তুলে আপনারা নির্বাচিত হন? আপনাদেরকে ভোটের দরকার হয় না? এরা হলো এথনিক। আপনাদের ভোটের জন্য আবার আসতে হবে না? তখন কি জবাব দিবেন? তখন জবাব দেওয়ার কিছু আপনাদের নাই। আই অ্যাডভাইজ ইউ, আমিও ছোটখাটো একজন ইলেক্টেড অফিসিয়াল, আমি এই এথনিক কমিউনিটিগুলোকে, সব কমিউনিটিগুলোকে ভালোবাসি বিদায় এই ভালোবাসা পেয়ে ডেমোক্রেটিক প্রাইমারিতে আনকন্টেস্টেড ইলেক্টেড হয়েছি। এরপরে চূড়ান্ত নির্বাচনে তাও আনকন্টেস্টেড ইলেক্টেড হয়েছে। তা আমাকে কেন ইলেক্টেড তারা এইভাবে করলেন? আমার প্রমিস, প্রত্যেকটা এথনিক কমিউনিটির স্বার্থ রক্ষার জন্য আমি দাঁড়াবো, কিন্তু আপনাদের বিরোধিতা করবার জন্য না। আপনারা যারা আমাদের সিনিয়র, আপনাদেরকে সম্মান করি, কিন্তু ভালোবাসাটা রাখতে হবে। আপনাদেরকে আলটিমেটলি আপনার এই এথনিক কমিউনিটি যারা আছে এদের স্বার্থ সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে। আপনারা সংশোধন করুন। আপনারা যদি মনে করেন এখানে কোনো ভুল হচ্ছে সিস্টেমে, কই কাউকে আসামি করেছেন, শাস্তি দিয়েছেন, এমন কথা তো শুনি নাই। কাজে আপনারা সেখানেও প্রশাসনে ব্যর্থ হয়েছেন, ডিপার্টমেন্ট অফ হেলথ রক্ষা করতে আপনারা ব্যর্থ হয়েছেন। আর এখন ক্ষমতার জোরে আপনারা সেখানে এটা চাপিয়ে দিচ্ছেন। এই যে এখন মামলা হলো, মামলা করে যাচ্ছি, আমাদের লয়ার আছে, আমাদের লবিস্ট আছে, দীর্ঘকাল ধরে তাদেরকে পে করে যাচ্ছে। আপনারা কি একবার বিবেচনা করেছেন? আমার মতো একটা কোম্পানি, ক্ষুদ্র কোম্পানি, আমরা ক্ষুদ্র বিজনেসম্যান, আমাদের 8-10টা করে ব্রাঞ্চ অফিস আছে, এই 5,000 থেকে 10,000 পর্যন্ত এক একটা ভাড়া। আমাদের যে স্টাফরা আছে 15-20 জন করে, আমাদের এক একটা অফিসে এরকম স্টাফ আছে। তা আমার যদি এরকম হয়, এরকম 700 প্রতিষ্ঠান, আমার চাইতে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, জুইসদের এক একটা অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, চাইনিজদের অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে। একবারও কি তাদের ব্যাপারটা বিবেচনা করেছেন? আমরা যে অফিস নিয়েছি 10 থেকে 15 বছর ধরে এই লিজ এগ্রিমেন্ট, এখন আমরা আমাদের ল্যান্ডলর্ডদের কি জবাব দেব? এই ক্ষতি আমরা কিভাবে পূরণ করব? আমাদের রাস্তায় বসানোর এই পথ তো ভালো নয়। কতদিন আমাদের ঠকাবেন? আপনারা বিলিয়নিয়ার কয়জন? এটা আপনারা সংশোধন করুন। আমি গভর্নরকে অনুরোধ করছি, স্পিকারকে অনুরোধ করছি, আপনারা খেলার মাঠ যেটা করছেন আমরা জানি এটি দরকার, কিন্তু মানুষের জীবন রক্ষার জায়গা থেকে, আরে আপনারা বৃদ্ধ হবেন না, আপনারা অসুস্থ হবেন না, আপনাদের সার্ভিস লাগবে না? এখনো গায়ে অনেক শক্তি, পকেটের জোরে চলেন তো, আর সেই কারণে এখন ওই বৃদ্ধ অসুস্থ তাদের প্রতি দরদ এবং দায়িত্বের ব্যাপারটা আপনারা ভুলে গেছেন। আপনারা আমাদেরই মানুষ, আপনাদেরকে আমরা নির্বাচিত করি, আপনাদের সম্মানের জন্য আমরা একাট্টা হয়ে দাঁড়াই। একত্র হন, আলোচনা করেন, কোনো ব্যবস্থা করার থাকলে করেন। আমি মনে করি এটা সংশোধনের সময় আছে, আমরা একত্রে সহযোগিতা দিতে পারি। আমরা গ্রাসরুটে আছি, গ্রাসরুট ছাড়া কেবল বাতাসে ভেসে আপনাদের নেতৃত্ব চলবে না, এটা অসম্ভব। আর নিউ ইয়র্ক, এখানে আমরা গোষ্ঠী শুদ্ধ একত্রে থাকি, প্রত্যেকটা এথনিক কমিটি আমরা একত্রে থাকি। আমাদেরকে জাগাবেন না, আমাদেরকে আপনাদের বিরুদ্ধে নেবেন না, হইচই লেগে যাবে, আমরা সেটা চাই না। আজকে থেকে ইউনাইটেড স্টেটস কংগ্রেস, সেখানে 8 জন কংগ্রেসম্যান এই কংগ্রেসের ডেপুটি স্পিকার এবং স্পিকারের কাছে আবেদন করেছে এই পিপিএলকে যে একক দায়িত্ব দিয়েছেন, এফআই দিয়েছেন, এটা বন্ধ করুন। আমি বলি পিপিএলও আমাদের শত্রু না, আমরা সবাই মিলে শান্তিতে বসবাস করতে চাই। আপনারা কেবলমাত্র যে অবস্থাটা আমরা এতটা দিন ধরে কষ্ট করে সৃষ্টি করেছি, এটা ভাঙবেন না, ধ্বংস করবেন না, সিস্টেম ঠিক রাখুন। বিকল্প কোনো ব্যবস্থা থাকলে সেটা ব্যাপারে আলোচনা হতে পারে, সংসদে বিল উত্থাপন করুন। আমরা যারা এতদিনের অভিজ্ঞ এফআই, আমরা আপনাদেরকে সহযোগিতা দেব, সমর্থন দেব। আর এখন কিছু কিছু মানুষ বিভিন্ন কমিউনিটিতে অনৈতিকভাবে অর্থ উপার্জনে যারা অভ্যস্ত, তারা আজকে করছেন কি, যারা সিডিপ্যাপ করে তাদেরকে এইচএইচএস সার্টিফিকেট, পিসিএস সার্টিফিকেট একত্রে করতে দিয়ে এই বেআইনিভাবে যে সমস্ত ব্যাপার উৎসাহিত করছেন, এতে বিভ্রান্ত হবে মানুষ। মানুষ ভয়ের মধ্যে আছে। এই ভয় লাগানো কারো বাহাদুরি নয়, নিজের কমিউনিটির মানুষকে ভীত সন্ত্রস্ত করার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা না করে
যে ভালোবাসায় যাদের কাছ থেকে এই পয়সা রোজগার করেন তাদের প্রতি দায়িত্ব পালন করুন। আসুন আমরা একসাথে থাকি। আজকে যে বক্তব্য বা যে ভূমিকায় আমরা গেছি, এটা থাকলে সবার এফআই থাকবে, সবার ব্যবসা থাকবে। আমি আমার একার জন্য করছি না। আর পিপিএল যদি আজকে আমাদের কথা শুনে আর সেখানে যদি আমাদের সবাইকে রাখে একসাথে, আমরা পিপিএলকে সহযোগিতা করতে রাজি আছি। সেটা পিপিএল তাদের পছন্দ থাকলো, আমরাও ঠিক থাকলে আমরা ক্ষতির মধ্যে পড়লাম না। এটা মিলে একটা নেগোসিয়েশন হতে পারে। সেই অবস্থাতে বলেছি, আপনারা এই যে প্রলোভন দিয়ে যে সমস্ত ক্লায়েন্টদের তথ্য, এই তথ্য অন্যের কাছে আমরা দিতে পারি না ওই ক্লায়েন্টের অনুমতি ছাড়া। এটা করাতে আজকে গভর্নর যে আদেশ করেছেন, আজকে এই একটা কাউন্টির সুপ্রিম কোর্ট সেখানে একটা রায় দিয়েছে গভর্নর যাতে এই ধারায় না চলেন এবং তার স্থগিতাদেশ দিয়েছে। এই স্থগিতাদেশ একটার হয়েছে। যদি আপনারা পুনর্বিবেচনা না করেন, আপনারা বলেছেন মার্চের আগে শেষ করতে, এই মার্চের আগে আরো অনেকগুলো মামলা হয়ে যাবে। উই ডোন্ট ওয়ান্ট ইট। আমরা নিউ ইয়র্কের স্থিতিশীল থাকতে চাই, নিউ ইয়র্কের রাজনীতিও স্থিতিশীল রাখতে চাই। আমরা কোনো পারস্পরিকভাবে আমরা আমাদের মধ্যে কমিউনিটি লিডারশিপ ভার্সাস পিপল এর মধ্যে কোনো আমরা বিভেদ চাই না। আমরা একতাই ছিলাম, আমরা একতাই থাকতে চাই। ধন্যবাদ। আমি ঠিক এখানে একটি বিষয়ে আসতে চাই, সেটি হচ্ছে যে এখানে যারা হোম কেয়ার সেবা গ্রহণ করছেন তারা সাম্প্রতিক সময়ে এই নানা রকম সংশয়ের কারণে তারা কিছুটা দ্বিধান্বিত। তারা এবং কেউ কেউ এরকম একটি সুযোগে যারা এই সেবা গ্রহীতাদেরকে একটি এজেন্সি থেকে ভাগিয়ে আরেকটা এজেন্সিতে নেয়া কিংবা অনেক জায়গায় তাদেরকে নিবৃত্ত করা, এই জাতীয় অপতৎপরতা নাকি ভেতরে ভেতরে চলছে। এই ব্যাপারটি নিশ্চয়ই আমার চেয়ে আপনি ভালো জানেন। এজেন্সির ব্যবসার মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, এটা থাকুক, কিন্তু কথাটা হচ্ছে আমাদের বেসিক একটা মূল্যবোধ, নর্মস অফ দ্য সোসাইটি, যে আমরা যে প্রতিবেশীরা সহ আমরা যারা আমাদের বিশ্বাস করে, যারা আমাদের ভালোবাসে, এরা কারা? আমাদের কমিউনিটিতে আমাদের এথনিক কমিউনিটির লোক, পাশে অন্যান্য এথনিক কমিউনিটিতে একই জিনিস। এই লোকগুলোকে বিভ্রান্ত করার নৈতিকতা একটি ছোট মনা নিচমনা বিষয়, এটা আমরা করতে পারি না। কিন্তু তারপরে এটা সমাজে থাকবে। সমাজে সব ধারা থাকে, এক ধারায় সমাজ চলে না। কিন্তু সেখানে আমাদেরকে যারা বিশ্বাস করে তারা আমাদের কাছে এসছে, আপনাকে যারা কাছাকাছি বিশ্বাস করে তারা আপনার কাছে গেছে। ওদেরকে বিভ্রান্ত করার দরকার নেই। আপনি বলছেন যে সিডিপ্যাপ থাকবে না, সিডিপ্যাপ থাকবে না, আপনারা এইচএচএ সার্টিফিকেট নেন, আপনাদেরকে এইচএচএ সার্টিফিকেট দিব, তাইলে কি? তাইলে লেক্সায় যাবেন। তো আপনার লেক্সা আবার দুদিন পরে একই অবস্থাটা করবে, কারণ তখন পিপিএল ও লেক্সাটা একভাবেই খাবে। তো আপনি এখন তারা ভয় পাচ্ছে, এটার থেকে টেনে আরেক জায়গাতে আপনার স্বার্থের জন্য অল্প কিছু টাকা রোজগারের জন্য আপনি তাদের বিভ্রান্ত করে ওখানে নিলেন। তাহলে বাঘের ভয়ে সমুদ্রে নিলেন, সমুদ্রে আবার কুমির। এটা আমাদের করা ঠিক নয়। আমরা যেন একটু ধৈর্য ধরে থাকি। আশা করি 2-1 মাসের মধ্যে এটার একটা সুব্যবস্থা হয়ে যাবে। আর যারা সেবা নিচ্ছেন এবং সেবা দিচ্ছেন এইচএইচএ আর এদিকে হচ্ছে পিএ, আপনার সিডিপ্যাপ যারা গ্রহীতা, এই ক্লায়েন্ট, আপনাদের কাছে অনুরোধ করি আপনারা ধৈর্য হারাবেন না। আর আমি আমার কথা বলি, বাংলা সিডিপ্যাপ সার্ভিস তৎপরতা ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ থাকবে। এখানে পরিস্থিতি যাই হোক এটা থাকবে। আর পাশাপাশি বলছি, যাদের লেক্সা দরকার, এই লেক্সা আমি সিডিপ্যাপ থেকে নয়, আমার আরেকটা কোম্পানি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আপনাদের চাকরি দেওয়া এবং সেবা দেওয়া শুরু হয়ে যাবে। এটি আছে, কাজে কারোর বিভ্রান্ত হওয়ার দরকার নেই। আর যে সমস্ত এজেন্সি মনে করবেন সুযোগ পাবেন না, আমি তো আপনাদের ভাই আছি। প্রথম যেমন আমি করেছি, আমাকে ফলো করে কথা স্বীকার করুন আর না করুন, আপনারা আমার ওই পথ ধরে এসছেন। এখনো আপনাদেরকে শেল্টার দেওয়া, আপনাদেরকে সহায়তা দেওয়া, আপনাদেরকে অংশীদারিত্ব দেওয়া, এটাও আমার দায়িত্ব। আমি পারবো আপনাদের সবাইকে একসাথে নিয়েই সিডিপ্যাপ সভা করবো, এটা ধরে রাখুন। আই প্রমিস আপনাদেরকে একসাথে নিয়ে সিডিপ্যাপ সার্ভিস এই সমাজে দিব। ধন্যবাদ ডক্টর আবু জাফর মাহমুদ, আপনি যেভাবে বললেন। প্রিয় দর্শক, আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আপনাদেরকে শুধু জানিয়ে রাখি, যে কণ্ঠস্বর যে কথাটি শুনলেন সেটি হচ্ছে প্রবাস জীবনের যে সংগ্রাম, দীর্ঘদিনের সংগ্রাম করে একটি বিষয়কে
একেবারে সুপ্রতিষ্ঠিত করার পর এভাবেই মজ্জাগত হয়ে যায় একজন নেতার, একজন প্রতিষ্ঠাতার। তো আপনারা স্যার ডক্টর আবু জাফর মাহমুদের বিশ্লেষণধর্মী কথা শুনছিলেন সিডিপ্যাপ নিয়ে। বাংলাদেশের অর্থনীতির মূল যেটি স্তম্ভ, সেই স্তম্ভ কৃষি, গার্মেন্টস এবং রেমিটেন্স। এই রেমিটেন্স যারা পাঠান, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা এই ধরনের নেতাই আমাদের রেমিটেন্সের বড় একটি শক্তি, বড় একটি অংশ। তাদের কথা, তাদের চিন্তা, তাদের পর্যবেক্ষণ এটি গোটা বাংলাদেশের মানুষের জন্য শিক্ষণীয়, অনুকরণীয়, অনেক বড় রকমের একটি মর্যাদার ব্যাপার। দর্শক, আজকে শেষ করছি প্রবাসের কথা আয়োজন এখানেই। দেখা হবে আগামী সপ্তাহে কিংবা আগামী পর্বে এই সময়ে চ্যানেল আইতে। সে অবধি সবার জন্য শুভকামনা। চ্যানেল আইয়ের সকল দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।